মর্নিং বন্ধুরা, আশা করি সবাই বেশ খুব ভালো আছো। সাথে আমিও বেশ ভালো আছি। আগেই তোমাদের স্কাইটা দেখালাম, দেখো কত সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। মানে আমি তোমাদের সাথে আজকের ব্লগটি শুরু করছি। তো সারাদিনের যে প্ল্যানটা আছে সেটা আমি আগেই করে ফেলেছিলাম, এবং যে কাজগুলো আমার করা হয়ে গেছে সেগুলো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে কেটে দিচ্ছি। তো আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। সেটা হচ্ছে সকালে ওঠার উপকারিতা কি আমাদের গৃহ রাজকন্যাদের জন্য। সকালে সবার প্রথমে সকালে উঠেই আগে প্রকৃতির কাছে চলে যাও। যাদের বারান্দা আছে বারান্দায় চলে যাও, ছাদ থাকলে আরও ভালো, ছাদে চলে যাও। আর যদি বাড়িতে বড় উঠোন থাকে উঠোনে চলে যাও। এই যে তুমি সকালবেলা উঠে এই যে প্রকৃতির একটা স্নিগ্ধ বাতাস দেখবে কেমন একটা আবহাওয়া, এটা কিন্তু তোমাদের মনকে অনেকটাই শান্ত করে দিবে আর অনেক পজিটিভ এনার্জিতে ভরিয়ে দিবে তোমার মনটা। তাহলে দেখবে সারাটা দিন তোমার খুব ভালো কাটবে। তারপর দেখো আমি একটু ব্ল্যাক কফি নিয়ে বসে পড়লাম আমার স্টাডি করতে, কারণ যেহেতু এক্সাম, স্টাডি তো করতেই হবে। দ্বিতীয় টিপস, প্রিয়জনদের সাথে সাক্ষাৎ বাড়াও। মানে ঘুম থেকে উঠে প্রথমে তুমি তো প্রকৃতির সাথে একটা তোমার মিল বা একটা আলিঙ্গন করে আসলে, তারপর যে তোমার বাবা মা বা তোমার বাচ্চারা বা তোমার বর হোক, যেই হোক না কেন, তার সাথে একটু কথা বলো, একটু ভালো মোমেন্ট কাটাও, বা হোক নিজের সাথেই নিজে কথা বলো, নিজের সাথেই নিজে একটু ভালো সময় কাটাও। কিন্তু পরিবারের সাথে যদি তুমি এটা কাটাতে পারো তাহলে হবে কি, তোমার পরিবারের সাথে বন্ডিংটা আরও অনেক গুণ বেড়ে যাবে, এবং তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসবে ঠিক এমনিতেই। 2 নাম্বার টিপস অবশ্যই জানাচ্ছি। তার আগে দেখো আমার স্টাডিটা নিয়ে বসতে যে কতটা প্ল্যানিং করতে হচ্ছে, কি পড়বো, কিভাবে পড়বো। আর এবার তোমাদের সাথে এই স্টাডি প্ল্যানটা মানে কিভাবে করছি, এক্সামের প্রিপারেশনটা নিচ্ছি, সেটা নিয়ে অবশ্যই আমি আগামীকাল ভিডিও দিব। যদি তোমরা চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। 3 নাম্বার টিপস হচ্ছে ঘুম থেকে উঠে নর্মাল পানি না, উষ্ণ গরম পানিটা খাও। কারণ সারা রাত যখন তুমি শুয়ে থাকো তখন তোমার বডিটা অনেক হাইড্রেট হয়ে যায়। তাই তুমি বডিতে যদি উষ্ণ গরম পানি পান করো খুব সহজেই নিতে পারে। আর এতে তোমার গ্যাসের প্রবলেম বা অন্যান্য যে পেটের প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে শেষ হয়ে যায়। এখন বাজে সকাল 8টা, আর কতটা রোদ্দুর, তাহলে বুঝতে পারছো কতটা গরম চলছে এখানে। আসলে প্রচণ্ড এতটা গরম যা একদম বলার বাইরে। এই গরমে কিন্তু তোমরা সবাই খুব সতর্ক থাকবে। আর এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, টক দই আর চিয়া সিড। এই গরমে আমার এই টক দই আর চিয়া সিডটাই বেস্ট ব্রেকফাস্ট হিসেবে মনে হয়েছে। সাথে তোমরা চাইলে গুড় মিশাতে পারো, বিভিন্ন ফ্রুটস মিশাতে পারো, এটা কিন্তু খুব ভালো পেটের জন্য। তো এভাবে যদি একটা ব্রেকফাস্ট করা যায় তাহলে কিন্তু লং টাইম পেটটাও ভরা থাকবে। তো চলো ব্রেকফাস্টটা এবার শেষ করে নিই। ব্রেকফাস্টটা শেষ করে আমি মুখে বেশ গামছা পেঁচিয়ে চলে আসলাম আমার এই ওয়ারড্রবের উপরটা ঠিক করার জন্য। এখানে বেশ ধুলো ময়লা জমে আছে, আম্মু তো একা একা পারে না পুরো বাড়ির কাজটা করতে, তাই একটু আমি এটা ক্লিন করে নিচ্ছি। এখন আসি 3 নাম্বার টিপস, এক্সারসাইজ করো। এর কোনো বিকল্প নেই, সত্যি এর কোনো বিকল্প নেই এক্সারসাইজের। করলে তোমার মন ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে,
তোমার সব কিছু ভালো থাকবে। 4 নম্বর টিপস, মেডিটেশন করো। মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট। মেডিটেশনটা তোমার সব কিছু স্ট্রেস বলো সব কিছু তোমার বের করে দিবে, তোমাকে হ্যাপি থাকতে সাহায্য করবে। 5 নম্বর টিপস, মেন্টালি স্ট্রেসটা কমাতে হলেও তোমাদের অন্তত পক্ষে এই সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠলে মেন্টালি স্ট্রেসটা অনেক অনেক পরিমাণে কমে যায়। লাস্ট টিপস শেয়ার করতে যাচ্ছি। তো দেখো আমি নিচে সব এইগুলো গুছিয়ে নিলাম, আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। আর আমার যেহেতু ধুল অ্যালার্জি তাই হচ্ছে আমি গামছাটাকে এইভাবে পেঁচিয়ে নিয়েছি, কারণ পুরো মুখ চোখ আমার একদম অ্যালার্জি উঠে ধরে যাবে। আর এতে প্রচণ্ড ধুলো ছিল, মানে বেশ কয়েক মাস এটা ক্লিন করা হয়নি। তাই তো আমার ওই ওয়ারড্রবটা ক্লিন করে আমি চলে আসলাম রুমগুলো ক্লিন করার জন্য। এই দিকে আমি সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি। এবং সবচাইতে লাস্ট টিপসটা হচ্ছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও, কৃতজ্ঞতা থাকো নিজের প্রতি, এটাই অনেক। দেখবে তুমি যদি প্রতিটা দিন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও যে আমি আরেকটি সকাল উপহার পেয়েছি, সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আরেকটি দিন দেখার জন্য, একটা দিন কাটানোর সুযোগ দেওয়ার জন্য। তো এখন আমি আবার হচ্ছে আমার ছোট ভাইয়ের রুমটা ক্লিন করতে চলে আসলাম। তো সব রুমগুলো ক্লিন করে নিলাম। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টস করছো না, তাই বলে আমি কিন্তু রাগ করছি না, কিন্তু করলে খুব ভালো লাগতো। তারপর শাওয়ার নিয়ে দুই ভাই বোন বেরিয়ে পড়লাম ঘুরোঘুরি করতে।